control myself. So what I was doing, we are saying that how we can insert rows and columns or delete rows and columns. This was our last part. Now from here on, I will give you some more things like how we can apply different table styles. Different table style like তোমার একটা টেবিলের ডিফারেন্ট টাইপ অফ স্টাইল হতে পারে। তুমি ধরো নর্মাল টেবিল তুমি চাইছো না, তুমি হয়তো চাইছো একটু ডিজাইন থাকবে টেবিলের মধ্যে, টেবিলটা দেখতে একটু রংচঙে হবে, সোজা কথায় একটু অ্যাট্রাকটিভ, ইউ ওয়ান্ট টু মেক ইট অ্যাট্রাকটিভ। সো দ্যাট অপশন ইজ অলসো দেয়ার, প্রোভাইডেড বাই মাইক্রোসফট ওয়ার্ড। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, এতক্ষণ আমরা ইনসার্ট ট্যাব নিয়ে কাজ করছিলাম, এখন আমাদের যেটা করতে হবে, তোমাকে ডিজাইন ট্যাবে যেতে হবে। তুমি টেবিলটার উপরে তুমি একটা টেবিল, বেসিক টেবিল ক্রিয়েট করবে। বেসিক টেবিল ক্রিয়েট করার পরে সেই টেবিলটার উপরে ইউ উইল ক্লিক অন দ্যাট টেবিল and then you will go to design tab. You will go to design tab. সেই ডিজাইন ট্যাবের মধ্যে যখনই ডিজাইন ট্যাবে ক্লিক করবে তখন different types of tables layout you will get, different types of style of table you will get it. এবার সেখানকার মধ্যে তুমি যে টেবিলটাকে চুজ করতে চাও বেসিক্যালি সেই টেবিলটাকে, সেই স্টাইলটার উপরে ক্লিক করলেই তোমার যে এক্সিস্টিং টেবিল যেটা তোমার কাছে আছে সেইটা ওই স্টাইলে কনভার্ট হয়ে যাবে। সো এটার জন্য যে অপশনস গুলো তুমি করবে, মানে তোমাকে যদি এরকম লিখতে বলে যে টু হাউ ইউ উইল অ্যাপ্লাই আ টেবিল স্টাইল অন ইউর এক্সিস্টিং টেবিল, দেন তোমাকে এই স্টেপ গুলো লিখতে হবে। এইখানে ক্লিক এনিওয়্যার অন দ্য টেবিল, দ্য ডিজাইন ট্যাব উইল অ্যাপিয়ার অন দ্য রিবন, দেন সিলেক্ট দি ডিজাইন ট্যাব। ওই ডিজাইন ট্যাবটা সিলেক্ট করবে অ্যান্ড লোকেট দি টেবিল স্টাইল, কোন স্টাইলটাকে তুমি চুজ করতে চাও। এখানে তুমি এই টেবিল স্টাইল, মানে তুমি যেখানে এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো আছে। তুমি যখন ড্রপ ডাউনে ক্লিক করবে অনেক টেবিল স্টাইল আছে। তো ওই ক্লিক দি মোর ড্রপ ডাউন অ্যারো, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, অ্যারোর উপর ক্লিক করলে এরকম আরো টেবিলের স্টাইল পাবে। তুমি যে কোনো স্টাইল চুজ করতে পারো এবং তুমি সিলেক্ট করতে পারো। সেটা হচ্ছে তুমি এভাবে তুমি টেবিলের স্টাইলকে চুজ করতে পারো ডিজাইন অপশন থেকে। তো মাথায় রাখতে হবে টেবিল স্টাইল চুজ করার জন্য কিন্তু ডিজাইন অপশনে যেতে হবে। এই দেখো তোমার এক্সিস্টিং টেবিলটা ওরা একটা স্টাইল চুজ করেছিল, এরকম একটা স্টাইলে চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা। নেক্সট ইজ টু চেঞ্জ দি টেবিল স্টাইল অপশন। এখানে আরো ডিটেলস কিছু অপশনস বলা আছে। লাইক ওয়ান্স ইউ হ্যাভ চোজেন দি টেবিল স্টাইল ইউ ক্যান টার্ন ভেরিয়াস অপশনস অন আর অফ। মানে ধরো এরকম হতে পারে যে তুমি বলছো যে তুমি যে স্টাইলটা চুজ করছো সেই স্টাইলটা শুধু তোমার টেবিলের যে ফার্স্ট কলাম তার উপর অ্যাপ্লাই হবে, লাইক দ্যাট। তো অনলি ফার্স্ট কলামের উপর সেটা অ্যাপ্লাই হলো। এরকম ভাবে তুমি চাইছো শুধু লাস্ট কলামের উপর অ্যাপ্লাই হবে, তাহলে তুমি লাস্ট কলামে টিক করবে, লাস্ট কলামের উপর অ্যাপ্লাই হবে। সো লাইক দ্যাট ইউ ক্যান ডু দিস অপশনস আর দেয়ার। তুমি টেবিলের উপর টু অ্যাড বর্ডার্স টু আ টেবিল কি করবে, তুমি সেটা করতে পারো যে সিলেক্ট দ্য সেলস ইউ ওয়ান্ট টু অ্যাড আ বর্ডার টু। যে পার্টিকুলার সেলের উপরে তুমি বর্ডারটা দিতে চাও সেই পার্টিকুলার সেলটাকে চুজ করবে। এখানে দেখো এই 3টে সেলকে ওরা চুজ করেছে, ছবিতে দেখতে পাচ্ছ। এবং ফ্রম দ্য ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাবে গিয়ে তুমি দেখবে সিলেক্ট দ্য ডিজায়ার্ড লাইন স্টাইল। ওখানে একটা অপশন আছে ডিজাইন ট্যাব। এই যে ডিজাইন ট্যাবে যাওয়ার পরে তুমি এরকম অপশনস পাবে, বর্ডার্স বলে অপশন পাবে। এই বর্ডার্স অপশনটাকে যখন ক্লিক করবে তুমি এরকম ধরনের অপশনস পাবে। সেখান থেকে তুমি যেরকম অপশন চুজ করতে চাও, যেটা চুজ করতে চাও সেটাকে সিলেক্ট করলে তুমি তোমার টেবিলের সেই বর্ডারটা এরকমভাবে ক্রিয়েট হবে। তো এইগুলো একটু প্র্যাকটিস করে দেখে থাকলে, মানে দেখতে পারলে ভালো। বাট জিনিসগুলো কিন্তু তোমায় মনে রাখতে হবে। আমার যেটা বারবার আমি তোমাকে বলছি সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি আমাদের প্র্যাকটিস করতে হবে, একটু মানে করে করে দেখলে ভালো হয় জিনিসগুলো। বাট তার সঙ্গে এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যে তোমাকে কিন্তু আলটিমেটলি এগুলো মনে রাখতে হবে। তো মানে তোমাকে অতটাই থরলি জিনিসটাকে গো থ্রু করতে হবে। এই সাবজেক্টের এই পার্টটা ভীষণ সোজা, অথচ মনে রাখার বা প্র্যাকটিসের খুব দরকার। কারণ খাতায় লেখার জন্য যখনই খাতায় লিখতে যাবে তখনই কিন্তু কনফিউশন হবে, আমি কি ডিজাইন ট্যাব থেকে করব টেবিল স্টাইল, নাকি আমি ইনসার্ট ট্যাবেই টেবিল স্টাইল পাবো। তো এই কনফিউশন হবে। তো সেই জন্যই তোমাকে প্র্যাকটিস এবং মেমোরাইজ করতে হবে জিনিসটাকে বারবার চোখে দেখে। এবং সেই কারণে আমি এই ছবিগুলো অ্যাড করেছি সঙ্গে সঙ্গে, যাতে করে তুমি জিনিসগুলো পেতে পারো। ছবিগুলো দেওয়া হয়েছে এই কারণে। তো এরকম ভাবে তোমার কাছে ডিফারেন্ট অপশনস ইউ উইল গেট। যে ক্লিক দ্য বর্ডার্স ড্রপ ডাউন অ্যারো, তুমি সেখানে তুমি বিভিন্ন জিনিস, তুমি আউটসাইড বর্ডার চুজ করতে চাও, নাকি অল বর্ডার্স করতে চাও, নাকি ইনসাইড বর্ডার চুজ করতে চাও,
তো এরকম ব্যাপার। তো এখানে যখন আমি এই সেলটাকে চুজ করেছি, টোটাল 3টে সেলকে, তখন আমি আউটসাইড বর্ডার চুজ করব, কারণ এই সেলের টোটাল 3টে সেলের আউটসাইড বর্ডার দেখো এই অপশনটা চুজ, এই 3 পয়েন্ট এরকম ভাবে আমরা উইথটা চুজ করেছি, ওর এরকম ভাবে হয়েছে। তো থিংস আর ভেরি সিম্পল, বাট you have to go through it in the detailed way. Then modifying a table using the layout tab. Question আসতেই পারে, how you can modify a table using layout tab. So when you select a table in Word, এখানে 2010 এর কথা বলা হয়েছে, আমি 2007 এরটাও দিয়ে দেবো। যাই হোক, সেখানে ডিজাইন এন্ড লেআউট ট্যাবস অ্যাপিয়ার আন্ডার টেবিল টুলস অন দ্য রিবন, তুমি পাবে ডিজাইন এবং লেআউট। 2010 এ এটা একটু চেঞ্জ হয়েছে, টেবিল টুলসটা এসছে, ডিজাইন এবং লেআউট, আই মিন ডিজাইন লেআউটটা আছে টেবিল টুলস এখানে। সো ক্লিক দ্য বাটনস ইন দ্য ইন্টারঅ্যাক্টিভ, আই মিন দিস থিংস, মানে তুমি ডিজাইন চুজ করো বা লেআউট চুজ করো, এখান থেকে চুজ করলে তুমি লেআউট ট্যাবটা পাবে বেসিক্যালি। তো লেআউট ট্যাব পেলে তুমি কিরম ধরনের লেআউট চাইছো সেইটা, মানে এটা 2010 এরকম হয়েছে, যদিও তোমাদের এটা দরকার নেই, তুমি যেটা করবে সেটা হচ্ছে এই অপশনটা তোমার জন্য 2010 নয় 2007। তো 2007 এ তুমি দেখো এই ডিজাইন ট্যাবের মধ্যেই তুমি এগুলো পাচ্ছ, এই টেবিলের ডিজাইন এই হেন তেন এগুলো পাচ্ছ। তো এইটা একটা নোট। আমি আরেকটা নোট তোমাকে জাস্ট কুইকলি একটু দেখিয়ে দিই, যেটা 2007 এর জন্য ডিরেক্টলি আমি পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইগুলো আই এম টেলিং ইউ, দিস থিংস ইউ উইল নট গেট ইন এনি বুক অ্যাকচুয়ালি। এগুলো বইতে পাওয়া খুব ডিফিকাল্ট, মানে এর জন্য একটা মোটা বই আছে, যেটা দেখলেই তোমার মনে হবে যে আমি পালিয়ে যাই। তো বই অবশ্যই দরকার, বই দরকার। প্রথম যে দুটো চ্যাপ্টার, সেই দুটো চ্যাপ্টারের জন্য বই খুব বেশি করে দরকার। শেষের যে চ্যাপ্টারগুলো, শেষের চ্যাপ্টারগুলোতে বইয়ের থেকেও বেশি দরকার এই কারেন্ট নোটসগুলো। সেই কারণে আমি যে নোটসগুলো দিচ্ছি গুগল ক্লাসরুমে এভরিথিং, মানে তুমি যদি সেগুলোকে পাঞ্চ করো, দ্যাট উইল বি বেটার দ্যান আ বুক। প্রত্যেকটা নোট প্রতিদিন পর পর দেওয়া আছে, প্রত্যেক নোটগুলো, সেগুলোকে যদি গো থ্রু করো, you will not have any problem, you will get all the things over there. যাই হোক, বাট স্টিল I know textbooks are necessary and you will get it, যেটা বললাম সেভাবে। যাই হোক, তো এটা হচ্ছে উইন্ডোজ 2007 এই ওয়ার্ড 2007 এর জন্য ডিরেক্টলি করা আছে। ওই একই ব্যাপার, তুমি এই টেবিল টেমপ্লেট ইউজ করে কি করে ইনসার্ট ট্যাব দিয়ে টেবিল ক্রিয়েট করবে, টেবিল কমান্ড থেকে যেগুলো আমি বললাম, ক্রিয়েট টেবিল, ড্র টেবিলের কি অপশন, click where you want to create the table on the insert tab, the tables group, in the table group click table and then click draw table। এই এখানে অত ছবি অত ভালোভাবে দেওয়া নেই, ছবিগুলো এখানে দেওয়া আছে। কনভার্ট টেক্সট টু আ টেবিল, দেখো যেগুলো আমি কভার করেছি, এটা একদম 2007 এর জন্য। অ্যাড আ সেল, অ্যাড আ রো অ্যাবভ অর বিলো, যা যা আমি ওখানে করিয়েছি, ওখানে ছবিগুলো পাবে। এখান থেকে তুমি লেখাগুলো আরো বেশ একদম 2007 এর জন্য আছে, তুমি যদি মনে করো লেখাগুলো এখান থেকে নিতে পারো, ছবিগুলো ওখান থেকে দেখবে। ডিলিট আ সেল, ডিলিট আ রো, ডিলিট আ কলাম, মার্জ সেলস, স্প্লিট সেলস, এই অপশনটা আমি ওখানে বলিনি। মার্জ করা যায়, দুটো সেলকে মার্জ করা যায়। ধরো দুটো সেল আছে, তাদেরকে মার্জ করে একটাই সেল করবে, তাহলে মার্জ অপশনে যাবে, টেবিল টুলে লেআউট ট্যাব, সেখানে মার্জ গ্রুপ থেকে ক্লিক মার্জ সেল, এই অপশন দুটো টেবিলকে মার্জ করার জন্য, একটা টেবিল একটা সেলকে, দুটো সেলকে মার্জ করার জন্য। আবার ধরো এরকম হতে পারে একটা সেলকে তুমি ভেঙে দুই বা ততোধিক সেল তৈরি করবে, স্প্লিট করবে একটা সেলকে, তো তার জন্য টেবিল টুল, লেআউট ট্যাব, মার্জ গ্রুপ, দেন দিস আর দ্য অপশনস অ্যাকচুয়ালি, দেন স্প্লিট সেলস, স্প্লিট সেল অপশন। তো এগুলো এখানে যা 2007 এর জন্য বলা আছে, এই তার মধ্যে মার্জ সেল এবং স্প্লিট সেলটা ওইখানে বলা নেই, এটা এখানে আছে। তো সেই জন্য আমি দুটো ডকুমেন্টসই তোমাদের শেয়ার করেছি। এই দুটো ডকুমেন্টস যদি তুমি পড়ো, মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর টেবিল রিলেটেড যা কিছু আছে, সেটা এভরিথিং ইউ উইল গেট ইট ওভার হিয়ার। এরপরে আমি আরেকটা তোমাদের যেটা বললাম, আরেকটা সেশন আমি দেব, যেখানে আমি একটু টেবিলটাকে হাতে কলমে তোমাকে করে দেখাবো। যেহেতু অনেকের বাড়িতে কম্পিউটার নেই বা অনেকের বাড়িতে হয়তো উইন্ডোজ নেই, আমি ধরে নিচ্ছি, তো সেই কারণে আমরা করে দেখাবো। সেটা কোনো একটা দিন আমি একটা সেশন তোমাদের দিয়ে দেবো, হয়তো কম্বাইন সেশন দিলাম তোমার সঙ্গে পিটার, দিয়ে আমি একদিন একটু দেখালাম। এভাবে ডিসকাস করবো যতক্ষণ না আমাদের ফিজিক্যাল ক্লাস এবং এগুলো শুরু হচ্ছে, ল্যাবে আর কি, ল্যাবে তোমাকে দিতে পারছি সেশন। তো বাট ওয়ান থিং কিপ ইন ইউর মাইন্ড, এবং তুমি কম্পেয়ার করে দেখো, আজ থেকে তুমি বুঝে যাবে, 6 মাস পরেই বুঝে যাবে। আমাদের এখানে যেভাবে আমরা তোমাদেরকে করাবো, তুমি খোঁজ নিয়ে দেখবে
ওই একজন অন্য একটা কলেজের অন্য একটা দুটো কলেজের নাম নিচ্ছিল, সেই কলেজে খোঁজ নিয়ে দেখবে সেখানে কিভাবে পড়ানো হয় আর আমাদের এখানে কিভাবে পড়ানো হয়, কম্পেয়ার করে দেখবে, 6 মাস পরেই বুঝতে পারবে how much we take care for you, how much we think for you people, so that you don't have any problem and all that. We know that books are necessary, but আমাদের সবকিছু বাঁচিয়ে তো করতে হবে। সেই জন্য আমরা ইরেসপন্সিবলি বলে দিতে পারি না যে চলে এসো সবাই দলে দলে এসে বই নিয়ে যাও। কারণ বই নিতে গিয়ে যদি কারোর কেউ এফেক্টেড হয়ে যায়, so that will be a problem, big problem for him or her, as well as for us also. So we can't be responsible. That's why we have to act sensibly. তো সেই কারণেই আমরা এইভাবে এফোর্ট দিয়ে তোমাদের অনলাইন ক্লাসে এভরিথিং উই আর ট্রাইং টু প্রোভাইড ইউ। এবং আমরা জানি যে আমরা এখানে যেভাবে করাচ্ছি তাতে করে তোমাদের কারোর কোনো